মালু, তোর জামা কাপড় এই ঘরে রাখলি কেন? বড় মা, আমি এই ঘরে থাকবো? কখনো না। বহু কষ্টে তোর জেঠু এই ঘর দুটো তুলেছে। তোর দাদা ভাইয়ের একটা ঘর দরকার। ও অনেক কষ্ট করে থেকেছে। এই ঘরে তো দাদা ভাই থাকবে। তুই ঠাম্মির সাথে ওই পুরোনো ঘরেই থেকে যাবি। মেয়ে মানুষ, তার আবার আলাদা ঘর। মূলত বাপ মা মরা মেয়ে। বড় মায়ের জেঠু তাকে মানুষ করছে। দুবেলা খেতে পায়, পড়াশুনো করে, এই বেশি। মালুর মা ভালো গান গাইতো। সেই হারমোনিয়ামটা ঠাম্মির ঘরে থাকে। পাশের বাড়ির ফুলের গানের মাস্টার যখন গান শেখাতে আসে, মালু ওখানে গিয়ে বসে, সব শোনে। বেশ শিখেছে গান, ওর যে রক্তে গান। ফুল আর ফুলের মা মালুকে খুব ভালোবাসে, ওর জন্য খুব কষ্ট পায়। মালু একদিন বলেছিল, বড় মা, ফুলের গানের মাস্টারের কাছে আমি গান শিখব? বলিস কোন মুখে? তোর বাপ কি এককারি টাকা রেখে গেছে? তোকে তো আমার শ্বশুর বাড়ি পার করতে হবে। জানিস কত খরচা? পড়াশোনাটা করাচ্ছি, একদম চুপ করে থাক। মালু এখানে মন খুলে গাইতেও পারে না। তবে ফুল মাঝে মাঝে মালুকে ডেকে নেয়, দুজন একসাথে গান গায়। মালুর গানের গলাটা সত্যিই খুব ভালো। মালু এখন বেশ বড় হয়েছে, কলেজে পড়ে, দেখতে শুনতে বেশ ভালো। আজকাল মালুর বই পড়ার অভ্যেস হয়েছে, রবীন্দ্র রচনাবলী পড়ে, আর প্রেমের জোয়ারে ভাসে। কলেজের সিনিয়র এক দাদার সাথে বেশ আলাপ হয়েছে। অফ পিরিয়ডে দুজনই অনেক গল্প করে। মালু রাতের বেলায় শুয়ে গল্পের বই পড়ে। পড়তে পড়তে কলেজে সেই সিনিয়র দাদা ঋষির কথা মনে হয়। মালু বুঝতে পারে ও ঋষিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মনকে শক্ত রাখতে হবে। বড় মা কখনোই রাজি হবে না। প্রায় তো জেঠুকে বলে, পাত্তর দেখো, গলার কাঁটাটাকে নামাও। এই কথাগুলো শুনলে মালুর চোখে জল চলে আসে। ভাবে বাবা মা না থাকলে সত্যিই অনাথ। জেঠু এখন খবরের কাগজে মালুর জন্য সম্বন্ধ দেখে। বেশিরভাগ সম্বন্ধেই খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ছেলের গলার চেন, ঘড়ি, আংটি চায়। বড় মা বলে, ওর বাপকে টাকার গাছ রেখে গেছে। অন্যরকম পাত্র দেখো, যাতে দাবি দেওয়া নেই। মালু রাতে শুয়ে চোখে জলে বালিশ ভেজায়। ঋষিকে তো সে সত্যিই ভালোবাসে, কিন্তু ঋষি বা কবে চাকরি পাবে কিছুই ঠিক নেই। যখন মনটা খুব খারাপ লাগে, হারমোনিয়ামটা নিয়ে বসে। মালুর বিয়ে ঠিক হলো, 2 বরে, ব্যবসা করে, একটা মেয়ে আছে। পাত্রের বাবা মা আছেন, একটা সবসময়ের কাজের লোক আছে। পাত্র মালুকে দেখতে এলো দিদি জামাইবাবুর সাথে। মালুকে এখন দেখতে বেশ, সবারই মালুকে পছন্দ হলো। পাত্র মালুর তুলনায় বেশ বড়। মালু সদ্য বিয়ে পাশ করেছে। সেই এক কথা, আমার মেয়ের মা হয়ে উঠতে হবে। এই একটা জিনিসই চাওয়ার, এই কাজটা যদি করতে পারেন আপনি সব পাবেন, আমি সব দেব। মালু শ্বশুরবাড়ি গিয়ে দেখল মেয়েটা 14-15 বছর বয়স, বেশ জেদি টাইপের। প্রথম রাত মালু শাশুড়ির সাথে শুলো। তিনিও বললেন, আমার মা মরা নাতনিটাকে দেখো, ওর মনে যেন কোনো কষ্ট না হয়। মালু মনে মনে ভাবল, আমিও তো মা মরা মেয়ে ছিলাম, আমি জানি মা না থাকলে কি কষ্ট। ফুলসজ্জা রাতে মিষ্টি ওর বাবার ঘরে নতুন মাকে যেতে দিল না। সবাই অনেক বোঝালেও সে নাছোড়বান্দা। মালু বলল, ঠিক আছে, আমি ও ঘরে যাচ্ছি না। মনে মনে ভাবল, এই বাড়িতে এসেও একটা ঘর জুটল না। শাশুড়ির ঘরের একপাশে একটা ছোট্ট তক্তপোষ ছিল। মালু সেখানেই একপাশ হয়ে রাত কাটিয়ে দিল। সকালবেলায় ঘুম থেকে উঠে মালু চা বানালো। ভালো মতো ঘুম না হওয়ায় মাথাটা যন্ত্রণা করছিল। সবাইকে নিজের হাতে চা দিয়ে কাজের লোকের হাত দিয়ে বরের চাটা পাঠিয়ে দিল। মেয়েটা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হলে টেবিলে তার খাওয়া রেডি করে দিল। খাবার টেবিলে বসে মিষ্টুর প্রথম কথা, আমার খাবার তুমি তৈরি করেছো কেন? রাখালদা কোথায়? মালু আস্তে করে বলল, রাখালদা বাজারে গেছে। খাবারটা কিন্তু খেলো। খেতে খেতে বারবার মালুর দিকে তাকাচ্ছিল। মিষ্টু বাবাকে ঠাম্মিকে বলে স্কুলে চলে গেল। মালুর বর মালুকে বলল, তুমি কষ্ট পেও না, মিষ্টু বড় মেজাজি। মালু আস্তে করে বলল, আমি কোথায় থাকব? কেন, এই ঘরেই থাকবে? না, সেটা সম্ভব না, মিষ্টু রাজি হবে না। না না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মালু ছাদে গেল। বেশ বড় খোলামেলা, চিলেকোঠার ঘরটা ভেজানো। হাত দিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল। খুব অপরিষ্কার অবস্থা। নিজেই ছাড়পোছ করে নিল। ভেতরে লাইট লাগানো, এক কোণে একটা বড় স্ট্যান্ড ফ্যান রয়েছে।
সেটাও মুছে প্লাগে লাগিয়ে দেখল ফ্যানটা চলছে। একটা তক্তপোষ, একপাশে একটা টেবিল চেয়ার। বিকেল হয়ে গেল ঘরটাকে গুছিয়ে নিতে। বিয়ে হয়ে আসার সময় হারমোনিয়ামটা দিয়ে দিয়েছিল। রাখালদাকে বলে হারমোনিয়ামটা নিয়ে এলো। রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানুষ শাশুড়িকে বলল, মা, আমি চিলেকোঠার ঘরে থাকব। সে কি বলে উনি ছেলেকে ডেকে সবটা বললেন। তারও একই কথা, সে কি করে সম্ভব? তাহলে আমি কোথায় থাকব? আমি ওখানে থাকলে কারোর কোনো অসুবিধে হবে না, সবাই ভালো থাকবে। পরের দিন স্কুল থেকে ফিরে মিষ্টু ছাদে উঠে এলো। চিলেকোঠার ঘরে ঢুকল। মিষ্টুকে দেখে বলল, তোমাকে আমি খেতে দিলে খাবে? মিষ্টু একটু সময় চুপ করে থেকে বলল, এখানে নিয়ে এসো, আমি এখানেই খাবো। বালু নিচ থেকে খাবার নিয়ে এলো। আলুদমটা খেতে খেতে মিষ্টু বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ, ভালো হয়েছে। খুব। আর একটু খাবে? না, রাতে আবার খাবো। এইবার মালু ছাদে গিয়ে দাঁড়ালো। পাশে এসে মিষ্টু দাঁড়ালো। কিছু বলবে? এই ঘরে তোমার গরম লাগবে তো। কিচ্ছু হবে না। আমার ছোটবেলা থেকে বাবা মা কেউ ছিল না। আমি বড় মার সংসারে বড় হয়েছি। আমার কথা বাদ দাও, সব সহ্য করতে পারি। আচ্ছা মিষ্টু, তোমার তো পরীক্ষা এসে গেল। প্রিপারেশন কেমন চলছে? ভালোই। অঙ্কে দুটো চ্যাপ্টার একটু প্রবলেম হচ্ছে। আজকে পড়া হয়ে গেলে নিয়ে এসো, দেখব তোমাকে বোঝাতে পারি কিনা। অবশ্যই যদি তোমার ইচ্ছে হয়। মিষ্টু কিছু না বলে নিচে নেমে গেল। মালুও নিচে গিয়ে সন্ধে দিয়ে সবাইকে চা জল খাবার দিল। মালুর বর বলল, চিলেকোঠার ঘর তো খুব গরম, তুমি ওখানে থাকবে কি করে? মালু শুধু বলল, আমি মামরা মেয়ে, আমারও তো অসুবিধে থাকতে নেই। মালু উপরে চলে এলো। এই ঘরে এলে ওর যত শান্তি, নিজের মতো করে যেন বাঁচে। আজ অনেকদিন পর হারমোনিয়ামটা নিয়ে বসল। কিছু রবীন্দ্রসঙ্গীত গাইল। চোখে জল ছিল, তবুও যেন মনটা অনেকটা হালকা হলো। পেছনে এসে মিষ্টু দাঁড়িয়েছে। তুমি এত ভালো গাও? তুমি গান নাচ কিছু শেখো না? না। চলো আমাকে অঙ্ক বোঝাও, আমি খাতা বই নিয়ে এসেছি। মালু বই বার করে সবটা দেখল। মালু মিষ্টুকে অঙ্ক শেখাতে শুরু করল। মিষ্টু মন দিয়ে সবটা বুঝল। মালু বলল, তোমার পরীক্ষা এসে গেছে। রাতে খেয়ে উঠে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যেটা আটকাবে কাল আবার দেখে দেব। মালু বলল, চলো খোলাকাশের নিচে গিয়ে দাঁড়াই। ওরা দুজনে এখন খোলাকাশের নিচে। মালু বলল, মিষ্টু, আকাশটা কত বড় না? হ্যাঁ, ভীষণ বড়। জানো তো, মানুষের মন ওই আকাশের মতো বড়। এত জায়গা, সেখানে কেউ কারো জায়গা নিতে পারে না। প্রত্যেকের আলাদা আলাদা জায়গা। মিষ্টু হঠাৎ মালুকে জড়িয়ে ধরল। এত সুন্দর একটা কথা বললে, আমি তো এভাবে কোনোদিন ভাবিইনি। মিষ্টু বলল, আমি তোমাকে কি বলে ডাকবো? যা ইচ্ছে, মামুনি বলে ডাকো। না, আমি তোমাকে মা বলেই ডাকবো। দুজন দুজনকে জড়িয়ে ধরল। বেশ কয়েকটা দিন কেটে গেল। মিষ্টুর এখন সবকিছুতেই মাকে লাগে। ও এখন মাকে চোখে হারায়। একদিন মাঝরাতে মালু ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চিলেকোঠার ঘরের দরজায় টোকা। মালুর ঘুমটা ভেঙে গেল। কে? দরজাটা খোলো, আমি। মালু গলার স্বরে বুঝতে পারল ওর বর। দরজাটা খুলতেই মালুর বর ঘরে ঢুকে এলো। তোমার তো এইখানে, এইটুকু ঘরে গরমে খুব কষ্ট হয়। কাল থেকে তুমি আমার ঘরেই থাকবে। না, আমি এখানেই খুব ভালো আছি। মালুর বর মালুকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এ এক চরম অনুভূতি। এরকম অনুভূতির সাথে মালুর আজ প্রথম পরিচয়। মালু তক্তপোষে শুয়ে নিজেকে সঁপে দিল তার স্বামীর কাছে। একেই বলে স্বামী সুখ। এরপর মালু বলল, তুমি নিচে যাও, মিষ্টু জানলে রাগ করবে। না, কেউ আর রাগ করবে না। সকালবেলায় মালুর বর দুজনেই নিচে নেমে এলো। মালু সংসারের কাজ শুরু করে দিল। রাখালদা বাজারে গেল। মিষ্টু এসে বলল, মা, আমার চুলটা বেঁধে দাও। মালু মিষ্টুকে তৈরি করে দিল। আজ একটু দেরি হয়ে গেছে। মিষ্টু ব্যাগ গুছাচ্ছিল। মালু মিষ্টুকে খাইয়ে দিচ্ছিল। মালুর বর দু চোখ ভরে সেই দৃশ্য দেখছিল। মিষ্টি এখন মালুর কাছ থেকে দু একটা করে রবীন্দ্রসঙ্গীত শেখে। মালুর সাথে গলা মিলিয়ে গায়। দুজনের এখন দারুণ সখ্যতা। এখন মিষ্টু কলেজে পড়ে। সব কথা মাকে এসে বলা চাই। মিষ্টু মাঝে মধ্যে সিনেমার টিকিট কেটে নিয়ে আসে। ওরা দুজনে ভারী আনন্দ করে দেখে আসে।
এইভাবেই বোঝাপড়ার মধ্য দিয়ে দিন চলতে লাগলো। একদিন মিষ্টু বলল, মা, চলো না, বাপের সাথে থাকবে। একা একা কেন থাকবে এই ঘরে? আরে, এই ঘর যে আমাকে একটা ঘরের স্বাদ দিয়েছে। এই ঘরে আমি আমার মতো থাকতে পারি। যখন ভর দুপুর হয়, তখন আমি নিজের সাথে নিজে কথা বলতে পারি। যখন মন চায়, হারমোনিয়ামটা নিয়ে বসতে পারি। যখন একটু লিখতে ইচ্ছে করে, লিখতে পারি। যখন বৃষ্টি পড়ে, দু চোখ ভরে বৃষ্টি দেখি। ইচ্ছে হলে বৃষ্টির ফোঁটা গায়ে মুখে মেখে নিই। সে এক পরম শান্তি রে মিষ্টু। এটা তোরা বারণ করিস না। মা, বাবা তোমাকে কিছু উপহার দিতে চাইলে নাও না কেন? এমনি তো ভালো। উপহার দিয়ে কি হবে? জীবনটা সহজ সরল রাখা যায় ততই ভালো। উপহার দিয়ে কি হবে? জানিস মিষ্টু, শান্তিতে বেঁচে থাকার জন্য বিশেষ কিছু লাগে না। তুই যেটাতে শান্তি পাস, আনন্দ পাস, সেইটা। আর কতটুকু? অহেতুক ঋণের বোঝা চাপাতে আর ভালো লাগে না। মা, তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। শান্তিতে বাঁচাটাই বড় কথা। মিষ্টু এখন চাকরি করে। মিষ্টুর ব্যস্ততা অনেক বেড়ে গেছে। অফিস থেকে ফিরে মায়ের ওই এক টুকরো গৃহকোণে ওদের সুন্দর জীবনযাপন।